আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে আবার এসেছি কলতাসুতি গ্রামে। মাঝখানে প্রায় 15 দিন আসি নাই, 2 সপ্তাহের বেশি হয়ে গেছে আসি নাই। তো হঠাৎ একটা নিউজ পাইলাম যে একটা বাড়ি বিক্রি হবে, 14 শতাংশ জায়গা সহ একটা বাড়ি বিক্রি হবে। আর এই জন্যই আসলাম আবার সেই কলতাসুতি গ্রামে আপনাদেরকে দেখানোর জন্য। তো অনেকবারই আসা হয়েছে কলতাসুতি গ্রামে। আর এদিকে আপনারা হয়তো বা বলবেন যে ভাই আপনি শুধু এদিকে এই জায়গা দেখেন কেন। তো এদিকে জায়গা দেখানোর কারণ হলো ভাই, আমি আশুলিয়া থানার সাভার উপজেলার মধ্যে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় দেখাইছি। তো এদিকে মোটামুটি জায়গার দাম একটু কম। মোটামুটি মধ্যবিত্ত আমরা যারা আছি, মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি, আমাদের আসলে হাতের নাগালের মধ্যেই এদিকে জায়গা জমি পাওয়া যায়। আর যার কারণে এদিকে আমি একটু বেশি আসি জায়গা দেখানোর উদ্দেশ্যে। অলরেডি আমার ভিডিও দেখে কয়েকজন জায়গা বায়নাও করছে এই এলাকার মধ্যে। তো হঠাৎ করে গতকালই ইনফরমেশান পাইলাম যে একটা 14 শতাংশর বাড়ি বিক্রি হবে, 14 শতাংশ জমি সহ একটা বাড়ি রেডিমেড। তো সেই বাড়িটা দেখানোর উদ্দেশ্যে আজকে আবার এসেছি। তো চলুন যাই, আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো রাস্তা, মেইন রাস্তা। এখানে আসার ঠিকানা হলো সাভার জিরানি বাজার, যে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সেই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষিণ পাশ দিয়ে একটা রাস্তা চলে আসছে মাজার রোড নামে। সেই মাজার রোডে দিয়ে আপনি 15 টাকায়, যেরকম যে সামনে যে অটো দেখতে পাচ্ছেন, এই অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন কলতাসুতির নামাপাড়া। আর এই কলতাসুতি নামাপাড়াতেই জায়গাটার অবস্থান। এখানে এসে আমার সাথে যোগাযোগ করলে আমি জায়গাটা দেখানোর ব্যবস্থা করবো আপনাদের। তো এখানে আসার আজকে আরেকটা কারণ আছে, সেটা হলো আমার ভিডিও দেখে ঢাকা এয়ারপোর্ট থেকে আমার একটা ভাই আসতেছে আরেকটা জায়গা দেখার উদ্দেশ্যে, 8 শতাংশ একটা জায়গা, তাকে সেই জায়গাটা দেখাবো। এবং আমি এই 14 শতাংশ বাড়ি সহ যে জায়গাটা, এই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। তো হয়তোবা সেই লোকটার ভিডিও নিতে পারবো কিনা জানি না, কারণ ক্যামেরার সামনে অনেকেই আসতে চায় না, অনেকেই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো সেটা যদি আনতে পারি তাকে, তাহলে তো আপনারা দেখবেন। আর এছাড়াও 14 শতাংশের যে জায়গা বাড়ি সহ, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আসলে এই জমিটা পড়ছে হলো আপনার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামে। কলতাসুতি নামাপাড়া স্ট্যান্ডের সাথেই এই জমিটার অবস্থান। তো সেখানে যাচ্ছি এখন জায়গাটা দেখতে আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো এটা হলো রাস্তা, ওই পাকার মাথা, এটাই স্ট্যান্ড। ওই যে অটো দেখা যায়, অটো স্ট্যান্ড এটা। এই অটো স্ট্যান্ড থেকে এই ইটার সোলিং এটা চলে আসছে। এটা হলো কলতাসুতি কেন্দ্রীয় জামে মসজিদ, তাই না কাকা? এটা হলো কলতাসুতি কেন্দ্রীয় জামে মসজিদ। তো এটা হলো টোটাল 14 শতাংশ জায়গা কাকু, 14 শতাংশ জায়গা। 14 শতাংশ জায়গার মধ্যে বাড়ি আছে। আচ্ছা, উঁচু জমি, ঠিক আছে। এটা কয় ফিট রাস্তা? 10 ফিট রাস্তা, সরকারি রাস্তা। এই রাস্তার সাথে এই জায়গা তো পানি ওঠে না, তাই না কাকু? তো অনেক উঁচু জায়গা, এখানে পানি ওঠে না।
এটা সরকারি রাস্তা। এই রাস্তা দিয়ে ওই পাশ দিয়ে বেরোয়েছে? ও এদিক দিয়ে বেরোয়েছে। ও বুঝতে পারছি। বাড়ি কোনটা? তো অনেক উঁচু জমি, যে রাস্তার সাথেই অনেক উঁচু জমি, রেডিমেড বাড়ি। এটা হলো বাড়ি। এটা সীমানা? ও গাছ, এই গাছ পর্যন্ত সীমানা, আর ওদিকে ওই রাস্তা পর্যন্ত, আর পশ্চিম মোড়া। তো ঘর যে ওই পাশে, হ্যাঁ ঘর যে ওই পাশে রয়েছে আরো, মানে ওই পাশে এই গাছ, ও ওইটা, হ্যাঁ বুঝছি বুঝছি, ওই বড়টা। তার মানে এই পর্যন্ত এইটা এইভাবে। হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত। বিদ্যুতের খুঁটি কি একবারে বাড়ির উপরেই? বিদ্যুতের খুঁটি একবারে বাড়ির উপরেই? ওর ইয়ার লাইন টাইনে আনা, বুঝছি। হ্যাঁ বাড়ির তো এ পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, আসলে আমার ক্যামেরাটা ওপেন হচ্ছিল না, যার কারণে আমি বাড়িটার সম্পূর্ণ ভিডিওটাই দেখাইছি আপনাদের, কিন্তু লাস্ট ফিনিশিংটা দিতে পারিনি। তো বাড়িটা দেখলাম, টোটাল 14 শতাংশের জায়গা বাড়ি সহ বিক্রি হবে। জমিটার দামের বিষয়ে আমি বলতে পারি নাই, শুধু বাড়িটাই দেখাইছি। তো আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আর দেখাইতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, জমিটা অনেক সুন্দর, একেবারে উঁচু জমি, বাড়ি সহ জমি। বাড়িতে বিদ্যুতের লাইন টাইন এ টু জেড সবই আছে। বাড়িটা আপনারা যেটা দেখলেন, আসলে যে বাড়িটা আছে এই বাড়িটা রেখে ওনারা চলে যাবে ওনাদের আসবাবপত্র নিয়ে, আর সম্পূর্ণ বাড়িটা সহ ওনারা বিক্রি করবে। থাকার ঘর, রান্নাঘর, সাপ্লাই, পানি টানি এ টু জেড সবই আছে। মোটর, সাবমার্সিবল মোটর, ওয়াশরুম এ টু জেড সব আছে। মোটামুটি একটা ফ্যামিলি থাকার জন্য। বাড়ির মালিক যে আছে উনি অলরেডি বাড়িতে থাকে। তো উনি আসলে এখান থেকে একটু মানে মেইন রাস্তার সাইডের দিকে চলে যাবে, নতুন বাড়ি করতেছে সেখানে চলে যাবে, আর এই জন্যই বাড়িটা বিক্রি করবে। তো আপনারা যদি কেউ বাড়ি করতে চান ইনস্ট্যান্ট, বা এসে বাড়িতে থাকতে চান, এরকম কোনো খরচ টরচ কোনো কিছু লাগবে না, তো তাহলে জায়গাটা দেখতে পারেন, জমিটা দেখতে পারেন। একেবারে উঁচু জমি, যে কোনো মানে সময় এসে জাস্ট শুধু থাকবেন, কোনো বাড়িটারই কোনো কিছু করতে হবে না। তো যাই হোক, বাড়িটারই দামের বিষয়ে আমি বলি। আসলে বাড়িটারই বিষয়টা না, বিষয়টা হলো জমি টোটাল 14 শতাংশ জমি। 14 শতাংশ জমি, প্রতি শতাংশ আপনার দাম নির্ধারণ করা হয়েছে 2,70,000 টাকা শতাংশ। তো এটাই মোটামুটি ফিক্সড, 2,70,000 টাকা শতাংশ জমি আপনি যদি নেন তাহলে বাড়ি সহ, বাড়িটা ফ্রি, মানে জমির দাম 2,70,000 টাকা শতাংশ, সাথে বাড়ি ফ্রি। তো বাড়িটারই কোনো কিছুই করতে হবে না, এসে সোজা আপনারা জমি কিনে বাড়িতে থাকবেন। টোটাল আছে 14 শতাংশ জমি। 14 শতাংশ জমি, তো জমির যে মুখে আছে আপনারা যেটা দেখলেন, মুখে মোটামুটি 30 থেকে 35 ফিট মতো জমির মুখ আছে, একেবারে রাস্তার সাথে, 10 ফিট রাস্তার সাথে, এবং পাকা রাস্তা, ইটের সোলিং রাস্তার সাথেই। এবং জমির পাশে, বাড়ির পাশেই আছে মসজিদ, যেটা দেখলেন আমি ভিডিওতে দেখাইছি আপনাদের। তো খুবই সুন্দর বাড়ি, আমার দেখে মোটামুটি পছন্দ হয়েছে। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে আমি দেখানোর ব্যবস্থা করব। আর এরকম বাড়ির চাহিদা কিন্তু অনেক বেশি, তো হয়তো বা খুব তাড়াতাড়ি সেল হয়ে যেতে পারে। ভিডিওটা দেওয়ার সাথে সাথে হয়তো বা লোকজন আসবে। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই খুবই দ্রুত যোগাযোগ করবেন আমার সাথে, আমি দেখানোর ব্যবস্থা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।